আল্লাহর নবীর সাহাবী ওই মক্কার কাফের বেঈমানদের বিপক্ষে যখন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করলেন, কাফের বেঈমানেরা ঘোষণা দিয়ে বসলো, আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা যে কাটতে পারবে, মাথা যে কেটে এনে দিতে পারবে, তাকে 100 উট পুরস্কৃত দেওয়া হবে, 100 উট পুরস্কার দেওয়া হবে। কিছু কাফের বেঈমানেরা আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে লাগা গেল মাথা কেটে নেওয়ার জন্য, মাথা কেটে আনার জন্য। মাথা কেটে এনে দিতে পারলে 100 উট পুরস্কৃত হবে। এই আশায় যখন কাফের বেঈমানেরা আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাথা কাটার জন্য যখন চিন্তা ভাবনা শুরু করলো, বিভিন্ন নাটক আরম্ভ কইরা দিল। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, কিছু কাফের বেঈমান আল্লাহর নবীর দরবারে যাইয়া নবীর হাতে হাত রাখিয়া কালিমা পয়রা মুসলমান হয়ে গেল। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, আসলে তারা মুসলমান নয়, 14 বেশ ধারণ করেছে আসেমের মাথা কাটার জন্য, আসেমের মাথা কেটে নেওয়ার জন্য। নবীর হাতে হাত রাখিয়া তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান আনয়ন করলাম, আমরা আপনার প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম। আসলেও তারা ঈমান আনে নাই, আসেমের মাথা কেটে 100 উটের আশায় তারা আল্লাহর নবীর হাতে হাত রাখা কালিমা পয়রা সাময়িকের জন্য মুসলমান হয়েছে। লম্বা আলোচনা, শুধু বলতে চাই, একটা মানুষ যখন বিপদে আপদে সাহায্য চায়, মহান রব তারে কেমন কইরা সাহায্য করেন, কেমন কইরা দয়া করেন, কেমন কইরা সাহায্যের হাত বাড়ায়া দেন। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কাটার জন্য তারা যখন এমন সিদ্ধান্ত নিল, 14 বেশ ধারণ করলো, নামে মুসলমান হইয়া যখন নবীর দরবারে তারা হাজির হইল, নবীকে ডাইকা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেমকে আমাদের সঙ্গে দিয়া দেন, কেননা আসেমের ওয়াজ আমাদের ভালো লাগে, আসেমের কথাবার্তা ভালো লাগে। আমরা আমাদের এলাকায় চলে যাব, যাওয়ার পর আরো এলাকার মানুষদেরকে সঙ্গে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করাবো, আসেমের কাছ থেকে দিন শিখবো, কোরআনের তালিম নেব। আমার দয়াল নবী মায়ার নবী ভাবলেন, কথা তো খারাপ না, আসেমকে যদি তোমাদের সঙ্গে দিয়ে দেয়, ওই এলাকার মধ্যে ইসলাম প্রচার হবে, ওই এলাকার মধ্যে মাওলার দিন প্রচার হবে। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই মক্কার কাফের বেঈমানদের সঙ্গে 14 বেশি মুসলমানদের সঙ্গে যাওয়ার অনুমতি দিল, কিছুদিন নেওয়ার পর ওই মক্কার কাফের বেঈমানগুলো তাদের আসল রূপ দেখাইলো। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলে, আসেম, আসলেও আমরা মুসলমান শুধু নামে হয়েছি, মুসলমানের 14 বেশ ধারণ করেছি, আসলেও আমরা মুসলমান নয়, আমরা কাফের রয়ে গেলাম। কিন্তু ওই সুলাফা নামক কাফর, সে ঘোষণা করেছে তোমার মাথা কেটে নিয়ে যেতে পারবে, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। তাই তোমার মাথা কেটে নেওয়ার জন্য মুসলমানের 14 বেশ ধারণ কইরা তোমারে আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, এখনো সময় আছে, তুমি আমাদের হাতে ধরা দাও, না হয় কিন্তু কোনোভাবেই বাঁচতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, রে মক্কার কাফের বেঈমান, না না না, যতক্ষণ পর্যন্ত আমি আসেমের দেহে প্রাণ সঞ্চার আছে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের হাতে ধরা দেব না। যতক্ষণ পর্যন্ত আমার দেহে রক্ত সঞ্চার চালু আছে, ততক্ষণ পর্যন্ত তোমাদের হাতে ধরা দেব না। এ মক্কার কাফের বেঈমানেরা, আমি যুদ্ধ করতে করতে হয় শহীদ হব, কিন্তু তারপরও বাতিলের সামনে মাথা নত করব না। আমার বাংলার জমিনেও সেই নবীর ওয়ারিস উলামায়ে কেরামের উপর যখন বিভিন্ন রকম ভাবে জাল জুলুম দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, উলামায়ে কেরাম জেল কাটতে রাজি হয়েছে, বিভিন্ন রিমান্ডে যাইতে রাজি হয়েছে, কিন্তু আল্লাহর নবী এবং আল্লাহর দিনকে বলতে রাজি হয় নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা?
আজকে এখানে দুইজন কারা নির্যাতিত উলামায়ে কেরাম আসবেন, যিনি একজন কালিয়াকৈর উলামা পরিষদের সম্মানিত সভাপতি মুফতি এমদাদুল হক সাহেব হাফিজাহুল্লাহ। এছাড়াও আরেকজন আসবেন যিনি সারা বাংলাদেশে এক নামে চেনে, রফিকুল ইসলাম মাদানী সাহেব হাফিজাহুল্লাহ। ওই উলামায়ে কেরামকে যখন রিমান্ডে নিত, তাদের কথা ছিল রিমান্ডে নাও, একদিন তো না, এক মাস কেন, সারা বৎসর নিলেও কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কথা এই জবান থেকে বন্ধ করা যাবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো সাইরা রাখ দেয়, এ মুনকার কাফির বেঈমান, না না না, তোমরা প্রথমেই গদ্দারি করেছ, প্রথমেই বেঈমানি করেছ, আমার দয়াল নবীর সঙ্গে বেঈমানি করেছ, আমার দয়াল নবীর সঙ্গে গাদ্দারি করেছ। আমি তোমাদের হাতে ধরা দেব না, যদি মরতে হয় মরব, কিন্তু তোমাদের হাতে আমি ধরা দেব না। আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার তীর বর্ষা দিয়া কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করে দিল। কাফেরদের বিরুদ্ধে যখন অ্যাকশন শুরু কইরা দিল, এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর বর্ষা দিয়া ওই মক্কার কাফের বেঈমানদের প্রতিহত করতে শুরু করলো। কিন্তু এত এত কাফেরের বিরুদ্ধে আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা এতক্ষণ টিকতে পারলো না। এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে পইরা গেল, রক্তাক্ত দেহটা জমিনের মধ্যে পইরা গেল। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মক্কার কাফের বেঈমানদের জবান থেকে শুনতে পারলো তার মাথা কেটে যে নিয়ে যেতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। শুধু তাই নয়, সুলাফা নামক কাফের মানত করিয়া বসলো, আসেমের মাথার খুলির দ্বারা আমি শরাব পান করব, মদ পান করব। এই যখন শুনতে পারলো আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে, চক্ষুগুলো আকাশের দিকে তাকাইয়া, চোখগুলো বিড়বিড় বিড়বিড় কইরা রক্তে রঞ্জিত অঙ্গ নিয়া আমার মাওলারে ডাকতে আরম্ভ করলো, আকাশের মালিক, আমি তোমার মালিক মানি, আমি তোমার প্রতি ঈমান আনয়ন করেছি। ওই মক্কার কাফের বেঈমানদের কাছে একমাত্র তোমার প্রতি ঈমান আনয়ন করার কারণে শত্রু হয়ে গেলাম, তাদের কাছে আমি শত্রু হয়ে গেলাম। শুধু তাই নয়, ওই মক্কার কাফের বেঈমানগুলো আজকে আমার মাথার দাম 100 উট পুরস্কার ঘোষণা করেছে। শুধু তাই নয়, ওই মক্কার কাফের সুলাফা নামক ব্যক্তি আমি আসেমের মাথার খুলির দ্বারা শরাব পান করতে চাই, মদ পান করতে চাই। ও মালিক, আমি তো তোমার মালিক মানি, আমি তো তোমার রে রব মানি, তুমি আমার মাথার খুলির দ্বারা ওই কাফের রে শরাব পান করাইবা, মদ পান করাইবা। ও মালিক, আমি যত দূর জানি তোমার জন্য তারা পাগল হয়, তাদের জিম্মাদার তুমি হয়ে যাও, তোমার যে আশেক হয় তাদের জিম্মাদার তুমি হয়ে যাও। ডাইকা বলে, আকাশের মালিক, আমি যদি তোমার কাছে প্রিয় হই, আমি যদি তোমার প্রকৃত গোলাম হই, আমি যদি তোমার প্রকৃত আশিক হই, আমার মাথার খুলির দ্বারা শরাব পান করাইও না, আমার মাথার খুলির দ্বারা মদ পান করাইও না। আমি আসেন চাই না আমার মাথার খুলির দ্বারা ওই মক্কার কাফের সুলাফা মদ পান করো, আমার মাথার খুলির দ্বারা। ও
ওই সুলাফা মদ পান করুক, আমি মালিক চাই না, আমি মালিক চাই না। ও মালিক, তুমি আমার মাতার জিম্মাদার হয়ে যাও, আমার মাতাকে হেফাজত করো, আমার মাতাকে রক্ষা করো। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কইরা ধৈর্যের সঙ্গে আকাশের দিকে তাকাইয়া মহান রবের কাছে এমন করে সাহায্য চাই, ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্যের মাধ্যমে মহান রবের কাছে যখন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহায্যের হাত বাড়ায়া দিল, সাহায্যের জন্য হাত বাড়ায়া দিল, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন মহান রব্বুল আলামিন ডাইকা ডাইকা বলে, ও আসেম, না 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 না, চিন্তা করিও না, টেনশন করিও না, চিন্তা করিও না, টেনশন করিও না। যে মক্কার কাফের বেঈমানেরা আজকে আমি আল্লাহকে ভালোবাসার জন্য, আমি মাওলার প্রতি ঈমান আনয়ন করার জন্য তোমার উপর জুলুম করে, তোমার উপর নির্যাতন করে, এমনকি তোমার মাথার খুলির দ্বারা শরাব পান করতে চায়, মদ পান করতে চায়। ও আসে, না 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 না, আমি মাওলা তোমার মাতার দ্বারা সুলাফাকে মদ পান করতে দেব না, শরাব পান করতে দেব না। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন এমন করে যখন রাত্রি গভীর হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনের মধ্যে নিথর দেহটা পইরা গেল, নিথর দেহটা পইরা রইছে, শাহাদাতের সুদা পান করছে, এমন সময় আল্লাহু আকবার, মহান রব্বুল আলামিনের কুদরতে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা ভিমরুল পোকা মাথা থেকে পা পর্যন্ত এমন ভাবে ছেয়ে গেছে, এক চুল পরিমাণ জায়গাও খালি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন দুইজন কাফের বেঈমান যখন হাতের মধ্যে তরবারি নিয়ে আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কাটার জন্য, শির কাটার জন্য আসলো, আয়েশা দেখে এমন একটা অবস্থা, আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে পা পর্যন্ত পুরাটা দেহ বিমরুল পোকা এমন ভাবে ছেয়ে গেছে, এমন ভাবে বসে রইছে, একটা ফোঁটা জায়গা নাই। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে মাথা কাটার জন্য কোনো রকম সাহস পাই না। এক কাফের আরেক কাফের ডাইকা বলে, খবরদার খবরদার, আসেমের লাশের কাছে যেও না, কেননা এটা বড় মারাত্মক পোকা, এটা বড় বিষাক্ত পোকা, এই পোকাকে যদি কোনো রকম ডিস্টার্ব করো তাহলে কিন্তু তোমার আমার বাঁচার কোনো কায়দা নাই, তোমাকে আমাকে অ্যাটাক করে বসবে। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন এইভাবে যখন একজন কাফের আরেকজনকে বলে, চলো চলো আমরা চলে যাই, আগামীকাল সকালবেলা আবার আসবো, আসেমের দেহ থেকে মাথাটা কেটে নেব, আগামীকাল সকালবেলা যখন বিমরুল পোকাগুলো সইরা যাবে, মৌমাছিগুলো সরে যাবে, তখন আমরা আসেমের দেহ থেকে মাথাটা কেটে নিয়ে সুলাফার হাতের মধ্যে যখন আমরা দেব 100 পুরস্কার পাবো। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করে এমন চিন্তা ভাবনা কইরা কাফের বেঈমানরা যখন রাত্রি বেলায় চইলা গেল, পরদিন সকালবেলা আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে মাথাটা নেওয়ার জন্য আল্লাহর কি কুদরত, রাত্রি বেলায় আকাশ থেকে এত বেসুধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, এত বেশি বৃষ্টি হইল যে বৃষ্টির পানিতে মহান রব্বুল আলামিন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা পানির মধ্যে কোথায় যেন ভাসিয়ে নিয়ে গেল, কাফের বেঈমানেরা আর খুঁজা পাইল না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলার ডাক দে, গোলাম, সমাজের মধ্যে তুমি কম দামি হইতে পারো, সমাজের মধ্যে তোমার দাম কম হইতে পারে, তুমি যদি আমি মাওলার দরবারে হাত বাড়ায় দাও, আমি মাওলার কাছে যদি তুমি সাহায্য চাও,
আমার বাউলা ডাক দেই, বললাম আমি তোমার সম্মান বাড়ায়া দেব, আমি তোমারই সাহায্য করব, আমি তোমার সম্মান বাড়ায়া দেব। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনয়ন করলো, মক্কার কাফের বেঈমানগুলো যখন জেনে ফেললো, ডাইকা বলে, বিলাল যদি বাঁচতে চাও ঈমান ছাড়ো, যদি বাঁচতে চাও নবীকে ভুলো, যদি বাঁচতে চাও তোমার মাওলারে বলো। আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসি গোলাম ছিল, তার কুল কদর ছিল না মক্কার কাফের বেঈমানদের কাছে। মক্কার মানুষের মধ্যে কোনো দাম ছিল না, মক্কার মানুষের কাছে কোনো দাম ছিল না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফের বেঈমানকে ডাইকা বলে, এ মক্কার কাফের বেঈমান, না না না, আমি বিলাল মরতে রাজি, কিন্তু আমি ঈমান ছাড়তে রাজি না। আমি বিলাল মরতে রাজি, কিন্তু আমি আল্লাহর প্রতি থেকে ঈমান ছাড়তে রাজি না। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মক্কার কাফের বেঈমানগুলো শাস্তি দিতে আরম্ভ করলো, উত্তপ্ত গরম মরুভূমির মধ্যে বালুর মধ্যে যখন শাস্তি দিতে আরম্ভ করলো, আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো সাইরা সাইরা বলে, ওয়াকশির মালিক, হয়তো আমি মক্কার কাফের বেঈমানদের কাছে দাবি না। তোমার নবী বলেছে, তুমিও বলেছ, তোমার গোলামি যারা করবে, তোমার দাসত্ব যারা করবে, তাদের তুমি দামি বানাইবা। ও আল্লাহ, দুনিয়াতে দামি না বলো, কিন্তু আখিরাতের মধ্যে দামি বানাইতে চাও, আখিরাতের মধ্যে দামি হইতে চাই। আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী গোলাম হওয়া সত্ত্বেও ঈমান আনয়ন করার কারণে আল্লাহ তাআলা তার দাম বাড়ায়া দিয়েছেন। জোরে জোরে বলেন ঠিক কি না? আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর দিন মেনে আল্লাহর কাছে সাহায্য চাইতো, যার কারণে আল্লাহ সম্মান বাড়ায়া দিয়েছে। বলতেছিলাম ওই গোলামের কথা, কালজবী ওই ঘটনার কথা। ওই গোলামের ঘরে যখন আলোর রোশনি আকাশ থেকে নাজিল হয়, জলমল কইরা যখন নাজিল হয়, মালিক মনে মনে ভাবলো, আমি একটু বেড়ার ফাঁক দিয়ে দেখি আমার গোলামের কি অবস্থা, আমার গোলাম কি এমন আমল করে। মালিক দরজার ফাঁক দিয়ে, জানালার ফাঁক দিয়ে তাকে দেখে গো, ওই গোলাম সিজদার মধ্যে পইরা মাওলার কাছে কান্দে আর ডাইকে বলে, মালিক আমারে তুমি মাফ কইরা দাও, আমারে তুমি ক্ষমা কইরা দাও, আমারে তুমি মাফ কইরা দাও, আমারে তুমি ক্ষমা কইরা দাও। এইভাবে যখন মালিকের কাছে ওই গোলাম চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে, মালিক আর কোনো ডাক দেয় নাই। ফজরের আজান হয়ে গেল, ওই গোলামও নামাজ আদায় করলো, বাড়ির মালিকও নামাজ আদায় করলো। নামাজের পরে মালিক গোড়ের মধ্যে বইসা রইছে। এবার ওই গোলাম যখন মালিককে যাইয়া জিজ্ঞাসা করে, ও মালিক, ফজরের নামাজ শেষ হয়ে গেছে, এবার আমার কিছু দিক নির্দেশনা দেন, আজকে দিনে কি কি কাজ করতে হবে, কি কি কাজ করতে হবে, কোন কোন হুকুম পালন করতে হবে। ওই কিতাবের মধ্যে আসছে। মালিক কোনো কথা বলে না, মালিক